দেওঘর সৎসঙ্গ আশ্রমে বাচ্চা শিশুকে ফেলে পালালো পরিবার। কি হলো তারপর? বড় বৌরানী মায়ের চোখের জলে ভিজে গেল আচার্যদেবের জামা। কিন্তু কেন? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। এক দম্পতি এসে নিবেদন করলেন তাদের 3 বছর বিবাহিত জীবনে এখনো কোনো সন্তান আসেনি। ওই দম্পতির মধ্যে থেকে স্ত্রী বলে উঠলেন আচার্যদেবকে লক্ষ্য করে, আজ্ঞে আপনি যদি আশীর্বাদ করেন তাহলেই হবে। শ্রী আচার্যদেব বললেন, আশীর্বাদ মানে কি? খায় নাকি মাথায় দেয়, নাকি গায়ে মাখে? কোনটা? আশীর্বাদ মানে কি বল আমাকে। মহিলা প্রশ্ন শুনে হতভম্ব। আচার্যদেব বললেন, আশীর্বাদ মানে হচ্ছে কোনো সমস্যা সমাধানের জন্য যে পর্যায়ে বা প্রক্রিয়ার দ্বারা সেটা সমাধান করা যায়। কিন্তু আমি যে প্রক্রিয়ার কথা বলবো তা তো তোরা করতে পারবি না। তারপর বললেন, তোদের স্বামী স্ত্রী দুজনের মধ্যে মিল আছে? আগে দুজনে দুজনকে ভালোবাসতে শেখ। দুজনের মধ্যে মিল খুঁজে বার কর, আশেপাশের লোকের কথায় কান না দিয়ে। সন্তান তোদের দুজনের মিলনে হবে। সুতরাং আগে দুজনের মিল হওয়াটা জরুরি। মনে রাখবি, চেষ্টা করে যাও, কিন্তু ফলের চিন্তা করো না। সবসময় শুধু আমার বাচ্চা হচ্ছে না কেন, আমার বাচ্চা কবে হবে, এইসব চিন্তা করলে হবে না। চেষ্টার পরেও যদি বিফল হও, তাহলে দেবকী যদি না হতে পারো, তাহলে যশোদা হও। যশোদা কে ছিলেন বলো তো? মহিলাটি বললেন, শ্রীকৃষ্ণের পালিতা মা। আচার্যদেব বললেন, তুই যশোদা হতে পারবি? মহিলাটি বললেন, না, আমি নিজের সন্তান চাই। আচার্যদেব বললেন, যদি তুমি অন্যের সন্তানের প্রতি মমতা ভালোবাসা দেখাতে না পারো, তাহলে তোমার নিজের সন্তানের প্রতি ভালোবাসা আসবে কি করে? তারপর বললেন একটি ঘটনা। স্থান দেওঘর, সৎসঙ্গ আশ্রম ঠাকুরবাড়ি। কারা যেন আশ্রমের কোণে ফেলে রেখে গিয়েছে একটি ছোট্ট মেয়েকে, মায়ের কোল ছাড়া, ভালোবাসার ঠিকানা ছাড়া। কাঁপছে ছোট্ট শরীরটা, নির্ভরতার নেই কোনো ঠিকানা। শিশুটিকে কোলে তুলে নিলেন আচার্যদেব। একে একে গেলেন আশ্রমের অনেকের কাছে, অনুরোধ করলেন মেয়েটিকে কেউ নিজের সন্তান হিসেবে গ্রহণ করুক, ভালোবাসার আশ্রয় দিক। কিন্তু নিষ্ঠুর বাস্তবতা নির্মম। শিশুটিকে দেখতে অসুন্দর, কুৎসিত, কেউ তাকে নিতে রাজি নয়। শেষমেশ এসে দাঁড়ালেন আচার্যদেব তাঁর নিজের স্ত্রীর কাছে, অর্থাৎ বড় বৌরানী মায়ের কাছে। তুমি কি রাখবে ওকে তোমার কাছে? কোনো দ্বিধা নয়, কোনো প্রশ্ন নয়। বড় বৌরানী মা স্নেহভরা চোখে কোলে তুলে নিলেন সেই শিশুকে, বুকে জড়িয়ে ধরে বললেন, ওকে আমি আমার নিজের মেয়ের মতো করেই মানুষ করব। সেই সময় অবিন্দাদার বয়স 2-2.5 বছর। আশ্রমে শুরু হলো এক নতুন জীবনের গল্প। আদর, স্নেহ, যত্ন আর নিখাদ ভালোবাসার মধ্যে ধীরে ধীরে বড় হতে লাগলো সেই এক সময়ের অবহেলিত শিশু। আশ্চর্য এক রূপান্তর ঘটল। ভালোবাসার পরশে সে যেন পরীর মতো সুন্দরী হয়ে উঠল। ঠাকুর পরিবারের সবাই আপন করে নিল তাকে, আদর যত্নে ভরিয়ে রাখল তার শৈশব। কয়েক বছর পর কিছু কারণে আচার্যদেব কঠিন এক সিদ্ধান্ত নিলেন। মেয়েটিকে এবার অন্য কোনো ভালো দম্পতির হাতে তুলে দেওয়া হবে। বড় বৌরানী মা কিছুতেই রাজি নন। বুক ফেটে তার বেরিয়ে আসছে কান্না। যাকে নিজের মেয়ে বলে বুকে আগলে রেখেছিলেন, তাকে কি করে ছেড়ে দেবেন? অতঃপর একদিন আচার্যদেব সেই মেয়েটিকে অন্য এক দম্পতির হাতে তুলে দিলেন। সেদিন বড় বৌরানী মায়ের চোখের জলে ভিজে গিয়েছিল আচার্যদেবের পুরো জামা। ঘটনাটি বলা শেষ করে শ্রী আচার্যদেব বললেন, তখন আমার বউয়ের সেই ছোট্ট মেয়েটির প্রতি মমতা প্রকাশ পেয়েছিল। মা মানে মমতাময়ী, স্নেহময়ী। নিজেকে সেইভাবে গড়ে তোলো, তবেই তুমি মাতৃত্বের স্বাদ আস্বাদন করতে পারবে। আচার্যদেব ওই দম্পতির দিকে তাকিয়ে বললেন, মা হতে গেলে যশোদার মতো হতে হবে। যদি তুমি দেবকী না হতে পারো, তবে যশোদা হওয়ার চেষ্টা করো। সব দিক দিয়েই তোমায় রাজি থাকতে হবে। জেনে রেখো, দেবকীর কত সন্তানকে রাজা কংস হত্যা করার পরেও তিনি মা হতে চেষ্টা করেছেন। এমন আকুতি চাই। মায়ের মমতা যদি সকল সন্তানের ক্ষেত্রে প্রকাশ না পায়, তাহলে সন্তান জন্ম দিয়ে তাকে আগলে রাখা কঠিন। এই কথা বলার পর শ্রী আচার্যদেব ওই দম্পতিকে একজন ডাক্তারের নাম বলে দিলেন, সেখানে চিকিৎসার জন্য। তারা প্রণাম করে চলে গেলেন।